পৌরসভা 2002 এর ভুতুড়ে ভোটার লিস্ট থেকে উধাও কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার নাম, যা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও প্রাক্তন পৌর প্রধান পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেসের বিমল সাহা নিজে পৌর প্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে চিন্তিত। 2002 সালের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন, তাহলে সাধারণ মানুষের মধ্যে কতটা আতঙ্ক সৃষ্টি করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন এসআইআর শুরু হয়, সেই সময় সারা রাজ্যের মানুষ 2002 সালের ভোটার লিস্ট জোগাড় করা শুরু করে এবং দেখা শুরু করে। তখন দেখতে পান যে 2002 সালের ভোটার লিস্টে কাউন্সিলর বিমল সাহা সহ তার সহধর্মিনী মা, বাবা, দাদার পুরো পরিবারের নাম লিস্ট থেকে উধাও হয়ে যায়। নির্বাচন কমিশনের ভোটার লিস্টের অংশ 88 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রের কামারহাটি আরিয়াদহ গভর্নমেন্ট স্কিম প্রাইমারি স্কুল 2 নম্বর ঘর এবং শ্রীকৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নামই যদি ভোটার লিস্ট থেকে উধাও হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কি হতে পারে। তার বাবা ছিলেন পুলিশের কর্মচারী, একজন সরকারি কর্মচারী হয়ে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়। বিমল সাহা 2000 সালে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। সে তাহলে প্রশ্ন উঠেছে, জনপ্রতিনিধি হলেন কি করে? এখন আতঙ্কের মধ্যে কাটাতে হচ্ছে গোটা পরিবারকে। বিমল সাহা জানান, তার দলের উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন প্রয়োজন হলে আইনের ব্যবস্থা নেওয়া এবং বিষয়ের শেষ দেখে ছাড়বেন বলে তিনি জানান। দেখুন, আমি এই সময় আমি দেখতে পাচ্ছি 2002 সালে আমার এবং আমার পরিবারের, আমার বাবা মা কারো নাম নেই। আমি এতে খুব চিন্তিত এবং আমি আতঙ্কিত যে কেন নাম নেই, কোন চক্রান্তের ফলে 2000 সালে আমার ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হলো। কিন্তু আমি 2000 সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম এবং তারপরে আমি 2005-এও আমি প্রার্থী ছিলাম। কিন্তু এখনো আমি পরপর ভোট দিয়ে এসেছি এবং লাস্ট আমি 2022-এ আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসের, আমি রানিং কাউন্সিলর। তার সঙ্গে 2024 সালেও ভোট দিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার 2002-এ নাম নেই, আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার কাছে ফর্ম বিএলও দিয়ে গেছে, আমার পরিবারের দিয়ে গেছে, কিন্তু আমি এখনো ফর্ম ফিল আপ করতে পারিনি। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব এবং আমি তন্ন করে খুঁজছি যে বিভিন্ন জায়গায়, কিন্তু আমি পাচ্ছি না এটা। তাই জন্য আমার উচ্চ নেতৃত্ব, আমি আমাদের এমপি সাহেব, এমএলএ সাহেব সবাইকে আমি জানিয়েছি এবং আমাদের দলকেও আমি জানিয়েছি যে এ ব্যাপারে আমার কি করা উচিত। এখন কতটা আতঙ্কের মধ্যে আছেন? শুনুন, আমি একজন রানিং কাউন্সিলর, কিন্তু আমি বলছি আমার যদি আমি এই অবস্থায় আমি যদি আতঙ্কে থাকি, সাধারণ মানুষের অবস্থা কি হবে? সাধারণ মানুষের, বহু মানুষের কিন্তু ভোটার লিস্টে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে, কিন্তু 2002-এ তাদের নাম নেই। তাদের অবস্থা আরও কিন্তু শোচনীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএলও সহ বহু বিএলওরা অনেকে সুসাইড করছে, অনেক কিছু করছে এবং সাধারণ মানুষের মধ্যেও অনেক কিন্তু সুসাইড করেছে এই ভয়ে, আতঙ্কিতে। কিন্তু আমি কাউন্সিলর হওয়ার পরও কেন এই জিনিসটা হলো না, আমি এটা জবাব চাইছি। শোনো, নির্বাচন কমিশন একদম বিজেপির দালালি করছে, পরিষ্কার কথা। এবং বিজেপি যেটা বলে দিচ্ছে, মোদিজি যেটা বলে দিচ্ছে সেইভাবে করছে। আর বাংলার ক্ষেত্রে শুভেন্দু একটা মানে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। উন্মাদ বিরোধী দলনেতা যদি কেউ থাকে সারা ভারতবর্ষের মধ্যে, সে হচ্ছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। কিন্তু সে যে যখন যা পাচ্ছে ভাট বকে যাচ্ছে। কিন্তু তার আমি বলছি, শুভেন্দু অধিকারী শুনুন, নির্বাচনের পরেই ওর বিরোধী দলনেতার পদটা থাকবে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.